হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজ থেকে শুরু করছি ডব্লিউবিপি এবং কেপির জন্য তোমাদের ফুল ম্যাথের কোর্স। এবং এই সাকসেস ব্যাচ আমি কালকে তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে এটা কমপ্লিট সাকসেস ব্যাচ, এবং তোমাদেরকে আমি সমস্ত কিছু পড়িয়ে দেবো, ম্যাথ থেকে শুরু করে রিজনিং এবং জিকে। আমি জিকে প্রথমে সায়েন্স শুরু করব। বেসিক্যালি আমি শুরু করছি লাইফ সায়েন্স প্রথমে, কারণ লাইফ সায়েন্সটা যদি তোমাদের বেসটা ক্লিয়ার হয়ে যায় তো সায়েন্সে অনেকটা মার্কস বেড়ে যাবে। আর ফিজিক্যাল সায়েন্স থেকে করাবো আমি, আর যেগুলো তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট ডব্লিউবিপি কেপির জন্য সেই পার্সপেক্টিভ অনুযায়ী আমি ফিজিক্যাল সায়েন্সটা করাবো। খুব বেশি পড়াবো না ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স, যেটাকে বলো তোমরা ফিজিক্স। বেশি করালে তোমাদের হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই। তো যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের তো কোনো সমস্যাই নেই ফিজিক্স নিয়ে। তো যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই তারা ডব্লিউবিপি এবং কেপির জন্য যতটুকু ইম্পর্টেন্ট আমি ততটুকু করিয়ে দেবো। ওর বাইরে বিশেষ কোনো প্রশ্ন আসে না, আর দু একটা যদি আসে তো ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই। তো ওভারঅল আমি তোমাদের সমস্ত কিছুই করিয়ে দেবো, ইংলিশ বাদ দিয়ে। ইংলিশটা প্লিজ তোমরা রানী ম্যামের চ্যানেল থেকে করে নিও। 90% তোমরা বলছো যে ইংলিশ করান ম্যাডাম, ইংলিশ করান। তা আমি ইংলিশ সেইভাবে গ্রামার আমি জানি না, তো অল্প জেনে তোমাদেরকে মানে শেখানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমার পক্ষে। তো আমি ইংলিশটা পড়াতে পারবো না, তো ইংলিশটা তোমরা রানী ম্যামের চ্যানেল থেকে পড়ো, আর বাকি সাবজেক্টগুলো আমি আমার চ্যানেলে কভার করিয়ে দেবো। তোমরা যদি চাও যে হিস্ট্রি আমি আবার তোমাদেরকে পড়াই তো আবার পড়িয়ে দেবো, কিন্তু সেটা শেষের দিকে পড়াবো, সময় থাকলে পড়াবো। নাহলে আমার চ্যানেলে অলরেডি হিস্ট্রি অ্যাভেলেবেল আছে, পুরো একদম কমপ্লিট হিস্ট্রি আমি করিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো আপাততর জন্য। আর এখন আমি ম্যাথ শুরু করছি, এবং ম্যাথের সাইড বাই সাইড আমি লাইফ সায়েন্স শুরু করব। আর সপ্তাহে 3-4 দিন আমি ম্যাথ দেবো, আর 2 দিন মতো রিজনিং দেবো, আর লাইফ সায়েন্স সপ্তাহে 3 দিন, বা যে কোনো জিকের টপিক হতে পারে, আমি সপ্তাহে 3 দিন করে দেবো। তো এইভাবে ঠিক করেছি যে আমি এইভাবে ভিডিওসগুলো আপলোড করব। একেবারে বেশি ভিডিওস দিলেও তোমাদের অসুবিধে, বা কম ভিডিওস দিলেও অসুবিধে। তো আমি যেভাবে সময় পাবো তোমাদেরকে সেভাবে ভিডিও আপলোড করব। তো ম্যাথের ভিডিও তোমরা রেগুলার পেতে থাকবে, আর সাইড বাই সাইড রিজনিংয়ের ভিডিও রেগুলার পেতে থাকবে। আর জিকে যেটা পাবে সেটা হচ্ছে আমার সময় অনুযায়ী আমি তোমাদেরকে জিকে প্রোভাইড করব। তো এইভাবে ভাবছি পুরো সাকসেস ব্যাচটাকে আমি এগিয়ে নিয়ে যাব। এবং তোমাদেরকে বলে রাখি, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হওনি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, র্যাশনাল স্টাডি হোয়াটসঅ্যাপ চ্যানেল। তো সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নাও। আমি কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদেরকে মাঝে মাঝে উইকলি হোক বা ডে বাই ডে কিছু প্রশ্ন আপলোড করব, সেখানে তোমরা পোলের মাধ্যমে সেখানে তোমরা প্রশ্নের আনসারগুলো দেবে, বা কিছু প্রশ্ন ম্যাথের কোয়েশ্চেনও আমি দেবো, সেখান থেকে তোমরা আনসার করবে এবং নিজেদেরকে ইভ্যালুয়েট করতে পারবে যে কতটা তোমাদের প্রিপারেশান চলছে, বা আমিও ইভ্যালুয়েট করতে পারবো যে আমার স্টুডেন্টরা কতটা পড়াশোনা তোমরা করছো। তো হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যাও, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো ম্যাথ শুরু করা যাক। ম্যাথে এটার একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, ম্যাথ সাকসেস ব্যাচ বলে একটা প্লেলিস্ট থাকবে, এবং প্লেলিস্টে পর আমি ম্যাথামেটিক্স আপলোড করব। দেখো, সব ফার্স্টে আমি শুরু করছি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম শুরু করার কারণ হচ্ছে ম্যাথে যে কোনো টপিকই পড়তে যাও নাম্বার সিস্টেমটা মাস্ট তোমাদের লাগবেই। এবার প্রত্যেকটা টপিক পড়ানোর সময় নাম্বার সিস্টেমের থিওরিগুলো পড়ালে আমার সেটা দেরি হয়ে যাবে, তোমাদেরকে বোঝাতে হলেও একটু হলেও কষ্ট হবে। তো আমি শুরুটাই করলাম নাম্বার সিস্টেম। আমি একদম এলিমেন্টারি ম্যাথামেটিক্স তোমাদেরকে করাবো, একদম এলিমেন্টারি যেটা ম্যাথামেটিক্স হচ্ছে তোমাদের যেটা আছে, একদম যারা মানে মাধ্যমিক পর্যন্ত প্রচুর ফাঁকি মেরেছ তাদের জন্য বেস্ট এটা, এই সাকসেস ব্যাচটা হবে ম্যাথের। আর যারা ফাঁকি মারনি তাদের রিভিশন হয়ে যাবে। তো আশা করি তোমাদের সবার এই সিরিজটা খুব ভালো লাগবে, এবং সবার মধ্যে সিরিজটাকে শেয়ার করে দিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক নাম্বার সিস্টেম। আমি একদম বেসিক থেকে ক্লিয়ার করব, যাদের বেসিক ক্লিয়ার নেই তারা খুব ভালো করে এইটা নোটস বানিয়ে নাও। আর নোটস যদি পারি তাহলে আমি প্রোভাইড করে দেব, যদি কমপ্লিট নোটস নাম্বার সিস্টেমের যদি পারি তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তবে আমি এখন তোমাদেরকে বলছি, হয় স্ক্রিনশট নিয়ে নাও, না হলে তোমরা নিজেরা নোট বানাতে থাকো, এবং নোট বানানোর পর সেগুলো মাঝে মাঝে রিভিশন করতে থাকবে যাতে তোমরা ভুলে না যাও। তো দেখো, প্রথমে নাম্বার সিস্টেম। আমরা নাম্বার সিস্টেম যেটা ইউজ করি জেনারেলি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, বা দশমিক সংখ্যা। ডেসিমাল বা হচ্ছে দশমিক
সংখ্যা নাম্বার সিস্টেম ব্যবহার করে থাকি, যার মধ্যে কি থাকে 10টা অঙ্ক থাকে। অঙ্ক মানে কি 0 1 2 3 4 5 6 7 8 9 এইরকম 10টা অঙ্ক থাকে। মানে দশমিক সংখ্যা মানে হচ্ছে যার অঙ্ক সংখ্যা হচ্ছে 10, অঙ্ক সংখ্যা হচ্ছে 10, যাতে 10টা অঙ্ক থাকবে। এবার 10টা অঙ্ক 0 থেকে শুরু হলে 9 পর্যন্ত, ঠিক আছে। এবার ডেসিমাল ছাড়াও আমরা বাইনারি নাম্বার সিস্টেম বা তোমার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাডেসিমাল নাম্বার সিস্টেম পড়ে থাকি, তো সেটা আমাদের ম্যাথের জন্য কাজের নয়। তো ম্যাথের জন্য আমাদের কাজের হচ্ছে দশমিক নাম্বার সিস্টেম বা ডেসিমাল নাম্বার সিস্টেম। তো ডেসিমাল নাম্বার সিস্টেমে যেহেতু অঙ্ক 10টা, তাই 0 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত যাবে। এই 0 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে আমরা বিভিন্ন রকমের নাম্বারস তৈরি করতে পারি, বা কি তৈরি করতে পারি, সংখ্যা। সংখ্যা সংখ্যা মানে কি অনেকগুলো অঙ্ক মিলে তৈরি হবে একটা সংখ্যা। যেমন ধরে নাও আমি একটা লিখলাম 7 5 8 9, ঠিক আছে। তো 7589 হচ্ছে এটা একটা সংখ্যা, কিন্তু কতগুলো অঙ্ক নিয়ে তৈরি হলো, একটা দুটো তিনটে চারটে অঙ্ক নিয়ে তৈরি হলো একটা সংখ্যা। বা হতে পারে যে আমি লিখলাম 12, তার মানে এখানে কটা অঙ্ক রয়েছে, দুটো অঙ্ক রয়েছে। লিখলাম 3 4 5, তাহলে এখানে কটা অঙ্ক রয়েছে, 345-এ 3টে অঙ্ক রয়েছে। তাহলে অনেকগুলো অঙ্ক মিলে তৈরি হচ্ছে একটা সংখ্যা। আর এই যে এখানে দেখছো, এগুলো হচ্ছে প্রত্যেকটাকে আমরা কি বলছি, প্রত্যেকটাকে বলছি অঙ্ক। তো এটা তোমরা সবাই জানো, কিন্তু তবুও আমি একবার বলে দিলাম, কারণ আমি বেসিক থেকে শুরু করছি। তো সংখ্যার ডেফিনেশন আমরা হচ্ছে জেনে গেলাম। এবার এই যে সংখ্যার ডেফিনেশন, এই ডেফিনেশন থেকেই কি কি প্রশ্ন পড়ে, এবার আমরা চলে যাব যে ডব্লিউবিপি কেপিতে বা অন্যান্য আদার্স এক্সামিনেশনে কী ধরনের প্রশ্ন পড়ে, সেটা হচ্ছে তোমার প্রপারলি আমি ডিসকাস করে দিচ্ছি। তো এখানে দেখো আমি নিলাম একটা 7 5 7 8, ঠিক আছে। তো 7 5 7 8 না নিয়ে 6 8 নিই, তাহলে সুবিধা হবে, প্রত্যেকটা অঙ্ক আলাদা হলে। তো এটা হচ্ছে একটা সংখ্যা। এবার সংখ্যাকে আমরা কিভাবে ডিনোট করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, আর একটা হচ্ছে কোটি। তো এইভাবে আমরা সংখ্যাকে হচ্ছে আমরা ডিনোট করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমি হচ্ছে দেখো এখানে যে সংখ্যাটা নিয়েছি, সেই সংখ্যাটাতে কি কি রয়েছে, এককের অঙ্ক রয়েছে, দশকের অঙ্ক রয়েছে, শতকের অঙ্ক রয়েছে, আর হাজারের অঙ্ক রয়েছে। তো এটা হচ্ছে আমরা ডেফিনেশন, সংখ্যার ডেফিনেশন থেকে কোনটা জানলাম। এককের, আমাকে যদি বলে এই সংখ্যায় এককের অঙ্ক কোনটা, তাহলে এককের অঙ্ক হচ্ছে 8। দশকের অঙ্ক কোনটা যদি বলে দশকের অঙ্ক কোনটা, 6। শতকের অঙ্ক 5, হাজারের অঙ্ক 7। এবার দেখো চলে আসি কি ধরনের প্রশ্ন আসতে পারে। এবার তোমাকে বললো যে এই রকম একটা সংখ্যা দিয়ে দিল, দিয়ে বললো সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত, স্থানীয় মান কত। তো এটা একটা দিতে পারে, বা 5-এর প্রকৃত মান, প্রকৃত বা অঙ্কীয় মান কত, অঙ্কীয় মান কত, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন দিতে পারে, এটা 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দিতে পারে যে 5-এর স্থানীয় এবং প্রকৃত বা অঙ্কীয় মানের মধ্যে পার্থক্য লেখো। স্থানীয় এবং অঙ্কীয় মানের মধ্যে পার্থক্য। আমি অঙ্কীয় মানকে প্রকৃত মানও বলতে পারি, অঙ্কীয় মানও বলতে পারি। অঙ্কীয় মানের মধ্যে পার্থক্য, তো এই টাইপের প্রশ্ন একটা দেখবে। এবার যে ফুড এসআইয়ের এক্সামটা মানে ছিল, সেই এক্সামেও একটা এসেছিল। এবং হচ্ছে স্থানীয় মান কত এটাও জানতে চাইতে পারে, প্রকৃত মান বা অঙ্কীয় মান কত এটাও জানতে চাইতে পারে, স্থানীয় মান এবং অঙ্কীয় মানের মধ্যে পার্থক্যও জানতে পারে। এই টাইপের অঙ্ক ডব্লিউবিপি কেপিতে একটা না একটা আসেই। তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা ইজিলি করতে পারবে এবং ইজিলি 1 মার্কস তোমরা ক্যারি করতে পারো। তো এখানে দেখো 5 ওয়ার্ডটা আমাকে 5-এর জানতে চেয়েছি, এখানে 5-এর জায়গায় হয়তো 7-এরও জানতে চাইতে পারতো, 6-এরও জানতে চাইতে পারতো, 8-এরও জানতে চাইতে পারতো। তো আমি প্রত্যেকটার হচ্ছে আমি স্থানীয় মান আর প্রকৃত মান তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দেখো প্রকৃত মান বা অঙ্কীয় মানে প্রথমে চলে আসি। প্রকৃত বা অঙ্কীয় মান মানে হচ্ছে আমি যা দেখতে পাচ্ছি সেটাই। এখানে হচ্ছে প্রকৃত বা অঙ্কীয় যেটা, সেটা হচ্ছে আমি যা দেখতে পাচ্ছি সেটাই। তাহলে 5-এর ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, 5-এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 5, তার মানে প্রকৃত মান বা অঙ্কীয় মান হচ্ছে 5। এর মধ্যে কোনো পার্থক্য, গুণ, ভাগ কিছু করতে হবে না, যেটা দেখতে পাচ্ছি সেটাই। তাহলে 5-কে আমি কি দেখতে পাচ্ছি, 5 দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রকৃত বা অঙ্কীয় মান, ইংলিশে যাকে আমরা ফেস ভ্যালু বলি।
ফেস ভ্যালু। আর স্থানীয় মানকে ইংরেজিতে আমরা প্লেস ভ্যালু বলি, মানে কোন স্থানে রয়েছে সেই স্থান অনুযায়ী তার মান কত। এবার দেখো 5 কত নম্বরে রয়েছে, 5 রয়েছে শতকের ঘরে, তাহলে 5-এর স্থানীয় মান কত হবে, 5-এর স্থানীয় মান কত হবে, 5-এর স্থানীয় মান হয়ে যাবে 5 ইন্টু শতকের ঘরে থাকলে 100 দিয়ে গুণ, বা তুমি এটা করতে পারো যে 5 শতকের ঘরে আছে তাহলে এখানে 5 লিখলাম, তারপরে কটা সংখ্যা রয়েছে, দুটো সংখ্যা মানে দুটো শূন্য, এটা হয়ে যাবে তার স্থানীয় মান। তার মানে আমি প্রকৃত মান পেয়ে গেলাম 5, স্থানীয় মান পেয়ে গেলাম 500। এবার দেখো প্রকৃত মান এবং স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত, তাহলে পার্থক্য বের করে নিই। তার মানে আমি পার্থক্য এখানে পেয়ে যাব। তো পার্থক্য কত হবে, এখানে 500 স্থানীয় মান -5, তাহলে 500 থেকে 5 বাদ দিলে 495, তাহলে এটা পেয়ে গেলাম আমি প্রকৃত মান এবং স্থানীয় মানের মধ্যে পার্থক্য। এবার দেখো আমি প্রত্যেকটা যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্কের প্রকৃত মান এবং স্থানীয় মান বের করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার মানে এই সংখ্যাটাকে আমি এভাবে লিখতে পারি, আমি এইটুকু এটা ইরেজ করে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। আমি এই সংখ্যাটাকে এইভাবে লিখতে পারি 7000, তারপরে হচ্ছে 500, তারপরে হচ্ছে 60, তারপরে 8, এইভাবে লিখতে পারি সংখ্যাটাকে। দেখো 7568, মানে পুরোটাই লিখলাম, কিন্তু 7000কে কি লিখলাম, 7000কে লিখলাম আমি স্থানীয় মান। দেখো এখানে 7কে কিসে লিখেছি আমি, স্থানীয় মানে, 5কে কিসে লিখেছি, স্থানীয় মানে, আর এখানে 6কে কিসে লিখেছি, এটাও দেখো স্থানীয় মানে লিখেছি, আর এখানে 8কে কিসে লিখেছি, 8কে লিখেছি স্থানীয় মানে। এখানে দেখো 8 যেহেতু এককের ঘরে রয়েছে তাই 8-এর প্রকৃত মান, এবার প্রকৃত মানটাও আমি সাইডে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 7-এর প্রকৃত মান 7, 5-এর প্রকৃত মান 5, 6-এর প্রকৃত মান 6, আর 8-এর প্রকৃত মান হচ্ছে 8। এবার দেখো এখানে এককের অঙ্কে যে থাকছে তার স্থানীয় মান আর প্রকৃত মান দুটোই সমান হচ্ছে, কিন্তু বাকি অঙ্কগুলোতে দেখো এখানে প্রকৃত মান 6-এর প্রকৃত মান 6, কিন্তু এখানে 6-এর প্রকৃত মান 60। কেন 60 হলো, কারণ 60টা দশকের ঘরে ছিল, মানে 6কে 10 দিয়ে গুণ করতে হবে। বা কী করে বুঝলাম, এখানে 6 আছে তারপর এক্সট্রা একটা অঙ্ক, মানে একের পর একটা শূন্য দিয়ে গুণ, মানে 10 দিয়ে গুণ, বা এখানে 60 লিখে দিতে পারো। তো এই টাইপের অঙ্ক তোমাদের ডব্লিউবিপি কেপিতে আসে একটা না একটা হলেও, তো এটা ক্লিয়ারলি তোমাদের বোঝা দরকার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো 7-এর প্রকৃত মান 7, কিন্তু স্থানীয় মান কত, হাজারের ঘরে আছে, মানে 7কে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে গেল 7000। আর 5কে তো 500 বললাম, শতকের ঘরে আছে, 100 দিয়ে গুণ করতে হবে। এবার যদি একটা বড় সংখ্যা নিই, এখানে ধরে নাও একটা বড় সংখ্যা নিলাম, ধরে নাম 7982354, ঠিক আছে। এবার তোমাকে বললো যে 9-এর স্থানীয় মান কত, তাহলে 9-এর স্থানীয় মান কত হবে, 9 লিখলে, এবার 9-এর পর কটা সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5টা সংখ্যা, তার মানে জাস্ট 5টা শূন্য বসিয়ে দাও, এটাই হয়ে গেল এখানে 9-এর স্থানীয় মান। এবার যদি বলে 9-এর প্রকৃত মান কত, প্রকৃত মান তাহলে অবভিয়াসলি 9, যদি পার্থক্য বলে তার মানে স্থানীয় মান থেকে প্রকৃত মানটা বাদ দিয়ে দেবে, ব্যাস পার্থক্য হয়ে গেল। তো এই টাইপের অঙ্ক একটা না একটা আসবে। তো আপাতত তোমরা হয়তো এটা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে দু একটা এক্সাম্পল নিয়েও দেখিয়ে দিলাম। এবার চলে আসবো আমরা নেক্সট কনসেপ্টে। এই কনসেপ্টের উপর বেসড করে আমি তোমাদেরকে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে দেব। একটা হোমওয়ার্ক তোমাদের জন্য আমি দিয়ে দিই, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। হোমওয়ার্কটা হচ্ছে 28294, ঠিক আছে, 945। এখানে তোমরা আটের স্থানীয় আর প্রকৃত মানের মধ্যে পার্থক্য আমাকে বের করে কমেন্টে জানাবে। প্রকৃত মানের মধ্যে পার্থক্য, ঠিক আছে, এখনই কমেন্ট করে জানিয়ে দাও, এবং আমি প্রত্যেককে যারা ঠিক করবে প্রত্যেকে একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দেবো। 8-এর স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত। তো এটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। এবং নেক্সট আমরা কনসেপ্টে চলে আসবো সংখ্যারেখা। সংখ্যারেখা আমরা প্রত্যেকেই ছোটোবেলায় পড়েছি, ক্লাস 5-6-এ পড়েছি। হয়তো যারা ফাঁকি মেরেছো তারা হয়তো ভুলে গেছো সংখ্যারেখার কথা, আর যারা প্রপারলি পড়াশোনা করেছো তাদের তো মনেই আছে। তো সংখ্যারেখার কনসেপ্ট আমি আরও একবার তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো সংখ্যারেখা একটা লাইন, যে লাইনের মধ্যে অনেকগুলো সংখ্যা থাকবে। এবার কোথায় কোন সংখ্যা থাকবে, আমি যদি এই মিডিলের বড় দাগটাকে 0 নিই, তাহলে 0-র ডান দিকে আমার কি সংখ্যা থাকবে, পজিটিভ সংখ্যা, মানে 1 2 3, বা +1 +2 +3, এগুলোকে প্লাস দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধে নেই, +4 +5 +6 +7, বা 8 9 10 11, মানে এইভাবে প্লাস দিয়ে আমরা লিখতে পারি, বা নর্মালিও লিখতে পারি। তো 0-র ডান দিকে যারা থাকবে তারা হচ্ছে কি সংখ্যা, ধনাত্মক সংখ্যা,
বা পজিটিভ সংখ্যা, ইংরেজিতে যাকে আমরা বলি পজিটিভ, পজিটিভকে প্লাস ভিই দিয়ে লেখা হয়। আর জিরোর বাঁ দিকে যারা থাকবে তারা হবে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ সংখ্যা, মানে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10। তো এই যে বাঁ দিকে যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিসে যাচ্ছি, ঋণাত্মক সংখ্যায় যাচ্ছি, ঋণাত্মক সংখ্যা বা যাকে আমরা বলি নেগেটিভ নাম্বার। ঠিক আছে, তো জিরো হচ্ছে মিডিলে আছে, মিডিল থেকে ডান দিকে গেলে আমরা পাবো ধনাত্মক বা পজিটিভ নাম্বার, যেগুলোকে আমরা +1, +2, +3 বা 1, 2, 3, 4 এইভাবে লিখতে পারি। আর জিরোর বাঁ দিকে রয়েছে নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা, যেগুলোকে আমরা -1, -2, -3, -4 এইভাবে লিখতে পারি। এবার দেখো তোমাদেরকে একটা প্রশ্ন আসতে পারে যে -10 আর এখানে একটা -10 আর -5 আছে, এদের মধ্যে কে বড়? ঠিক আছে, -10 আর -5 এর মধ্যে, -10 -5 এই দুজনের মধ্যে কে সব থেকে বড়? তার মানে আমি দেখো এখানে যদি দেখি, এটা হচ্ছে -10, এটা -5, তার মানে মাইনাসের ক্ষেত্রে সংখ্যাটা যত বড় হবে সেই সংখ্যাটা তত ছোট হয়ে যাবে। তার মানে এখানে আমার -5টা বড় আর -10টা হয়ে যাবে ছোট। কেন ছোট? কারণ এটা জিরো লাইন থেকে অনেকটা দূরে, বাঁ দিকে অনেক দূরে আছে। এখানে -10 সব থেকে ছোট, তারপর -9, তারপর -8, তারপর -7, এইভাবে হচ্ছে তোমার -1 আসছে, তারপর 0 আসছে। মানে আমি বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমি বড় পাবো, বড় সংখ্যাগুলো বড় হচ্ছে, আর ডান দিক থেকে যদি বাঁ দিকে যাই তাহলে সংখ্যাগুলো ছোট হচ্ছে। এবার এটা দিয়ে তোমাদের একটা কনসেপ্ট দিয়ে অঙ্ক আসতে পারে, যে তোমাদেরকে দিল এখানে -101, -202, মাইনাস এখানে হচ্ছে 5, 3 এবং হচ্ছে তোমার ধরে নাও 101, আর মাইনাস এখানে দিল 10। এবার বললো যে এই যে সংখ্যাগুলো দিয়েছে এগুলোকে ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড় সাজাতে বলতে পারে। তো এই টাইপের অঙ্ক আমি ডব্লিউবিপি কেপিতে দেখেছি। তো এবার যদি ছোট থেকে বড় সাজাতে বলে তাহলে তোমরা কি করে সাজাবে? দেখো, মাইনাস যদি থাকে, আর মাইনাস থাকলে সংখ্যা যত বড় হবে সে তত ছোট হবে। তাহলে এখানে দেখো সব থেকে ছোট সংখ্যা কোনটা হবে? তার মানে মাইনাসের সংখ্যাগুলোকে দেখতে হবে। মাইনাস মানে হচ্ছে ছোট, আর পজিটিভ মানে হচ্ছে বড়। পজিটিভটা লেখা থাকতেও পারে, নাও লেখা থাকতে পারে। তো এখানে দেখো মাইনাসের সংখ্যাগুলোকে ছোট থেকে যেহেতু বড় সাজাতে বলেছে, তাহলে আগে মাইনাসের সংখ্যাগুলোকে দেখবো। মাইনাসের সংখ্যাগুলোকে দেখতে গেলে দেখতে পাচ্ছি যে এখানে -202টা সব থেকে বড় নাম্বার, কিন্তু তার আগে মাইনাস রয়েছে, তার মানে সব থেকে ছোট সংখ্যা হয়ে যাবে 202। এবার দেখো নেক্সট 101 দেখতে পাচ্ছি এখানে নেগেটিভে রয়েছে, তার মানে নেক্সট হয়ে যাবে 101 সব থেকে ছোট। তারপর দেখতে পাচ্ছি মাইনাসের সব থেকে বড় সংখ্যা হচ্ছে, মাইনাসের মানে সংখ্যাটা বড় কিন্তু মাইনাস রয়েছে বলে ছোট হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাবে -10। তারপর রয়েছে দেখো -5, তারপর রয়েছে দেখো সংখ্যা 3 আর 101-এর মধ্যে 3 ছোট, তারপর হচ্ছে 101। তার মানে পজিটিভের ক্ষেত্রে আমরা যেটা পজিটিভের ক্ষেত্রে ছোটকে ছোট লিখছি, বড়কে বড় লিখছি, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে বড়কে ছোট লিখছি আর ছোটকে বড় লিখছি। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। যে এবার যদি ধরে নাও তোমাকে দিল -5 আর -8, কে বড়? তার মানে হচ্ছে বড়কে যে জিরোর কাছে আছে, যে নেগেটিভ নাম্বারটা জিরোর কাছে রয়েছে সে হবে বড়, আর যে নেগেটিভ নাম্বারটা জিরো থেকে দূরে রয়েছে সে হবে ছোট। তার মানে এটা হয়ে যাবে বড় আর এটা হয়ে যাবে ছোট। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কের আনসারটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, কারণ হোমওয়ার্ক না দিলে আমি বুঝতে পারবো না যে তোমরা কতটা কি শিখছো। তো এখানে দেখো -345, -102, -808, 102, 1000 আর 2002, 2020, -304, +5, প্লাস না সরি, এটা 5 করে দিই অনলি, আর একটা দিয়ে দিই তোমাদেরকে -2। তো এটা হচ্ছে আর একটা করে দিলাম 0। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো দিলাম, এটাকে তোমাকে সাজাতে হবে বড় থেকে ছোট, বড় থেকে ছোট। তো বড় থেকে ছোট তোমাদেরকে সাজাতে হবে, এবং এটা তোমরা কমেন্ট করে জানাও বড় থেকে ছোট যদি সাজাও তাহলে কিভাবে, কোন অর্ডারে এটা সাজানো হলে বড় থেকে ছোট সাজানো হবে, তাহলে এটা কমেন্ট করে জানাও। এবার দেখো আমি কনসেপ্টটা আরও তোমাদেরকে ভালো করে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো
ঠিক আছে? আমি যদি কোনো পরপর যদি লিখতে থাকি, ধরে নাও তোমাকে লিখতে বলল যে -৫ থেকে ৫ পর্যন্ত লেখো। তার মানে তুমি কিভাবে লিখবে? -৫ থেকে ৫ পর্যন্ত লিখতে হবে। কিভাবে লিখবে? প্রথমে লিখবে -৫, তারপরে কি লিখবে? -৪, তারপর লিখবে -৩, তারপর লিখবে -২, তারপর লিখবে -১, তারপরে লিখবে 0, তারপরে লিখবে যে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর লিখবে 5। তার মানে দেখো এখানের মধ্যে সবথেকে ছোট সংখ্যা আমি দেখতে পাচ্ছি -৫, আর সবথেকে বড় সংখ্যা কি দেখতে পাচ্ছি? ৫। আর মিডিলে কোন সংখ্যাটা রয়েছে? মিডিলে রয়েছে 0। তার মানে কোনো সংখ্যাকে সাজাতে হলে আমরা এইভাবে সাজাবো, মানে সবথেকে নেগেটিভ নাম্বারগুলোকে 0-র বাঁ দিকে রাখবো, পজিটিভ নাম্বারগুলোকে 0-র ডান দিকে রাখবো। তাহলে এখানেও দেখতে পাচ্ছ যে আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তার মানে আমার সংখ্যাগুলো বড় হচ্ছে। দেখো -৫, তারপরে -৪টা -৫-এর থেকে বড়, তারপর -৩ -4-এর থেকে বড়। আর যদি বাঁ দিকে যাচ্ছি তাহলে দেখো 5, 4, 3, 2, 1, 0, -1, তার মানে ডান দিক থেকে বাঁ দিকে গেলে আমার সংখ্যাগুলো ছোট হচ্ছে। তো এই কনসেপ্টটা তোমাদেরকে প্রপারলি মাথার মধ্যে রাখতে হবে, যাতে মাইনাস আর প্লাসের মধ্যে কোনো গন্ডগোল না হয়। এবার একটা বেসিক কনসেপ্ট যেটা আমরা ক্লাস 6-7-এ শিখেছিলাম, সেটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয় বা প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই টাইপের গুণগুলো তোমাদেরকে এখন রিসেন্টলি এগুলো অ্যাড করে দিচ্ছে। 2-একটা প্রশ্ন এখান থেকে KPWBতে আসছে, তো আমি সেই জিনিসটা তোমাদের পড়িয়ে দিই। তো দেখো এখানে প্রথমে প্লাসের সঙ্গে যদি আমি প্লাসের গুণ করি, তার মানে সেটা প্লাস হয়। আর মাইনাসের সঙ্গে যদি আমি মাইনাস গুণ করি, তাহলে সেটা হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস। মানে দুটো মাইনাসকে গুণ করলে, এখানে মিডিলে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে, আমি গুণ চিহ্নকে ডট আকারে লিখতে পারি, তো ডট দিয়ে দিলাম। এবার দুটো প্লাসকে গুণ করলে প্লাসই হয়, আর দুটো মাইনাসকে গুণ করলেও প্লাস হয়। আর একটা প্লাস আর একটা মাইনাসকে যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে মাইনাস। তার মানে দুটো চিহ্ন যদি আলাদা থাকে তবেই মাইনাস হবে, আদারওয়াইজ গুণ করলে অলওয়েজ আমরা পজিটিভ পাবো। তো এই কনসেপ্টের উপর বেস করে আমি তোমাদের 2-3টে এক্সাম্পল করিয়ে দিচ্ছি। তো এক্সাম্পল 1 দেখো। তো এক্সাম্পল 1-এ প্রথমে আমি যেটা তোমাদের করাচ্ছি সেটা হচ্ছে, দেখো -2কে যদি আমি -3 দিয়ে গুণ করি তাহলে কি হবে? তার মানে আমি কি বললাম তোমাকে, মাইনাস মাইনাস গুণ করলে আমি কি পাবো? মাইনাস মাইনাস, এখানে মিডিলে কিছু নেই মানে গুণ আছে, ঠিক আছে? গুণ চিহ্ন তোমাকে দিয়েও দিতে পারে, আদারওয়াইজ নাও দিতে পারে, এইভাবে ব্র্যাকেটে দিয়ে দিতে পারে। তো এখানে দেখো মাইনাস, এখানেও মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, তার মানে এখানে প্লাস লিখলাম। এবার দেখো এখানে বলেছে যে সংখ্যাগুলো কি আছে? 2 আর 3, তার মানে সংখ্যাগুলো রয়েছে 2 আর 3, তাহলে 3 দুগুণ এখানে করে দেবো আমি 6, তার মানে -2 -3 গুণ করলে হয়ে যাবে 6। এবার যদি তোমাকে আমি -2 আর +3 গুণ করতে বলি, তাহলে কি হবে? দেখো এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, তার মানে মাইনাস আর প্লাস যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়? সেক্ষেত্রে হয়ে যায় আমার মাইনাস। তার মানে এখানে আমি করে দিলাম মাইনাস, আর 3 দুগুণ এখানে করে দিলাম আমার 6। তার মানে এবার দেখতে পাচ্ছি যে দুটোই সংখ্যা যখন মাইনাসে ছিল তখন সেক্ষেত্রে প্লাস হলো, বাট একটা মাইনাস একটা প্লাস হলে সেক্ষেত্রে আমার হলো মাইনাস। এবার যদি আমি +2 আর +3কে যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে কি পাবো? সেক্ষেত্রে আমরা পাবো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণ 6। তার মানে আলটিমেটলি আমরা একটা এক্সাম্পল দিয়েই আমি এই তিনটের এই পয়েন্টটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। সেটা হচ্ছে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, প্লাস মাইনাস গুণ করলে বা মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয়, আর প্লাস প্লাস গুণ করলে হয়ে যায় 6, প্লাস হয়ে যায়। তো এই কনসেপ্টের ওপর বেস করেও তোমাদের কিছু অঙ্ক আসবে। আমি আরও একটা এক্সাম্পল নিচ্ছি, এই এক্সাম্পলটা আগে নিজেরা ট্রাই করো, তারপর আমি যেভাবে করাবো সেটা তোমরা পারছো কিনা বা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা বুঝতে পারবে। তো এখানে দেখো প্রথমে -2, এখানে দেখো -6 নিলাম, প্লাস -3, -4 নিলাম, প্লাস -5 আর -6, -5 ইন্টু করে দিই, এখানে হচ্ছে প্লাস -5 -6 নিলাম। এবার যদি তোমাকে এই টাইপের অঙ্ক দেয়, এই টাইপের অঙ্ক রিসেন্টলি এখন দেওয়া শুরু করেছে, তো এই টাইপের অঙ্ক দিলে কিভাবে করবে? তো দেখো আমরা তোমাকে শিখিয়েছিলাম যে গুণ আর যোগ যদি একসঙ্গে থাকে তাহলে গুণটা আগে করতে হয়, যোগটা পরে করতে হয়, ঠিক আছে? এখানে দেখো মাইনাস, এখানেও দেখো মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে মিডিলে কিছু নেই মানে গুণ আছে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 6 দুগুণ কত হয়ে যাবে? 12। আর এখানে দেখো প্লাস রয়েছে, এখানে প্লাস দিলাম। এবার দেখো এখানে মাইনাস, এখানেও মাইনাস, তার মানে আলটিমেটলি কী পাবো? আমি প্লাস পাবো, ঠিক আছে? এবার প্লাস 3 4 12, এই প্লাসটা আমি একটু চেঞ্জ করে দিই অঙ্কটা,
তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এখানে করে দিলাম আমি প্লাস, +3 -4 করে দিলাম। এবার দেখো এখানে প্লাস আছে, আমি প্লাস লিখলাম। এবার দেখো এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তার মানে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। এবার এই মাইনাস থেকে কি আমি এইভাবে এমনি নর্মাল -3 4 12 লিখে দেবো? এরকম লিখলে অসুবিধে আছে, কারণ এখানে দুটো সংখ্যা দুটো চিহ্ন পাশাপাশি হয়ে যাচ্ছে। তার মানে আমি কি লিখবো, তার মানে এই যে সংখ্যাটা আমি পেলাম এটাকে আমি ব্র্যাকেটে লিখবো। যখনই কোনো নাম্বারের আগে একটা নেগেটিভ পাবো তখন সেটাকে অলওয়েজ ব্র্যাকেটে রাখবো, কারণ ব্র্যাকেটে না রাখলে আমার ভুল হয়ে যাবে। এবার দেখো এখানে আমি আবার প্লাস লিখলাম, আবার দেখো মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে 5 6 30। এবার প্লাসকে আমি প্লাস লিখতেও পারি, নাও লিখতে পারি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রথম দিন লিখে দিচ্ছি, বাট হচ্ছে প্লাস যেহেতু না লিখলেও হয়, লিখলেও হয়। কেন না লিখলেও হয়, কারণ প্লাসের সঙ্গে যাকেই গুণ করো সেইটাই আসবে। তো প্লাসের সঙ্গে যাকেই গুণ করি, প্লাসকে গুণ করলে প্লাসই আসবে, মাইনাসকে গুণ করলে মাইনাসই আসবে। তো সেই কারণে প্লাসটা লেখাও যায়, না লেখাও, তাই আমি প্রথম দিন বলে তোমাদের লিখে দিচ্ছি। তাহলে এবার নেক্সট লাইনে দেখো এখানে +12 রয়েছে, তো +12 লিখে দিলাম। এবার দেখো এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, মিডিলে কিছু নেই, মানে গুণ করতে হবে আমাকে। তার মানে প্লাসে মাইনাসে কত হয়ে যাবে, মাইনাস। এর আগে স্লাইডেই তোমাদের শেখালাম প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাস হয়। আর এখানে কত রয়েছে, 12 রয়েছে, 12 লিখে দিলাম। এবার দেখো এখানে প্লাস, এখানেও প্লাস, তো প্লাসে প্লাসে গুণ করলে হয়ে গেল আমার 30। তো এবার এখানে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে +12, এখানে রয়েছে -12, তো কেটে যাবে। বা এরকম করতে পারো যে 12 থেকে 12 বাদ দিলে 0 হয়। তো আলটিমেটলি এই 12 কেটে যাবে, অনলি পড়ে থাকবে 30। তো আমি তোমাদেরকে গুণ শিখিয়ে দিলাম। এবার তোমাদেরকে যোগ আর বিয়োগটাও একটু শিখিয়ে দিই। অনেকেই হয়তো জানো, অনেকে হয়তো জানো না। তো যারা জানো না তারা ভালো করে শিখে নাও। তো এবার দেখো এখানে -15, এখানে ধরে নাও দিয়েছে +30 -25, ঠিক আছে। তো এখানে -15 আর +30 দুটো আলাদা চিহ্ন। যখন দুটো ডিফারেন্ট চিহ্ন বা দুটো আলাদা চিহ্ন, তাহলে সেক্ষেত্রে আমরা বিয়োগ করব আর বড়টার চিহ্ন বসাবো। তো এখানে দেখো 30-এর আগে পজিটিভ রয়েছে, 15-এর আগে নেগেটিভ রয়েছে, তার মানে বড়টার চিহ্ন কত, বড়টার চিহ্ন এখানে প্লাস। তো এখানে প্লাস বসাবো, যেহেতু দুটো আলাদা চিহ্ন তো বিয়োগ করব। তো 30 থেকে 15 বিয়োগ করলে 15। কিন্তু প্লাসটা কেন হলো, কারণ এখানে বড় 30 ছিল, তাই 30 হচ্ছে তোমার হচ্ছে এখানে প্লাস 30-এর সাইনটা বসলো। এবার নেক্সট -25 আছে, -25 এখানে বসলো। এবার নেক্সট দেখো আবার দুটো আলাদা চিহ্ন, দুটো আলাদা চিহ্ন থাকলে কি করব, বিয়োগ করব। আর যদি বিয়োগ করি দুটো আলাদা চিহ্ন থাকলে, তাহলে সেক্ষেত্রে আমি 25 থেকে 15 বাদ দিলাম, তাহলে হয়ে গেল 10। কিন্তু বড়টার চিহ্ন বসাবো, এখানে বড়টার চিহ্ন, বড়কে বড় হচ্ছে 25, আর 25-এর আগে কি চিহ্ন রয়েছে, মাইনাস, তার মানে হয়ে যাবে মাইনাস। তো -10 হয়ে গেল উত্তর। এবার নেক্সট দেখো যদি বলে তোমাকে একটা প্রবলেম ছিল -5 -10, তাহলে এটা ইকুয়ালস টু কত। তাহলে সেক্ষেত্রে দেখো দুটো একই চিহ্ন, মানে দুটোই নেগেটিভ বা দুটোই পজিটিভ, মানে এইরকম যদি দুটো একই চিহ্ন হয়, একই চিহ্নর ক্ষেত্রে আমি যোগ করব, কিন্তু সেখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসাবো। তাহলে দুটো এখানে একই চিহ্ন, তাহলে -10 -5 করলে হচ্ছে যোগ করলে আমি 15 পাবো, কিন্তু চিহ্ন কোনটা বসবে, যে চিহ্নটা আছে সেই চিহ্নটা, মানে -15 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবার নেক্সট দেখো, নেক্সট এক্সাম্পল নিচ্ছি। যদি +5 আর +10 থাকে, তাহলে এখানে দেখো দুটো একই চিহ্ন মানে যোগ করবো, আর যে চিহ্নটা আছে সেটাই বসাবো। তো +15, এই +15টাকে আমরা প্লাস নাও লিখতে পারি, প্লাসকে প্লাস না লিখলেও কোনো অসুবিধা নেই। তো এটাকে ইকুয়ালস টু 15 আমরা লিখতে পারি, কিন্তু মাইনাসের ক্ষেত্রে আমাকে মাইনাসটা লিখতেই হবে। তো এবার আর একটা এক্সাম্পল নিয়ে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আর তোমাদের কোনো প্রবলেমস হবে না। তো এখানে -5 +25 মাইনাস ইন্টু -5 +15 প্লাস -2 +3, ঠিক আছে। তো এই এক্সাম্পলটা নিয়ে নিলাম। এই এক্সাম্পলটা কীভাবে সলভ করব, এখানে দেখো অন্য কোনো গুণ ভাগ কিছু নেই, শুধুমাত্র যোগ বিয়োগের ক্যালকুলেশন রয়েছে। তো আমি এখানে দেখো -5 +25 রয়েছে, তো এটাকে ক্যালকুলেট করি। দেখো এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, তার মানে দুটো আলাদা চিহ্ন। আলাদা চিহ্ন মানে কি, বিয়োগ হবে, কিন্তু বড়টার চিহ্ন বসবে। এখানে যেহেতু 25 বড়, তো প্লাস বসলো, আর 25 থেকে 5 বাদ দিলে 20। এখানে মাইনাস আছে, মাইনাস রাখলাম। আর এই ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেশনটা করো। দেখো এখানে মাইনাস আর প্লাস দুটো আলাদা চিহ্ন, কিন্তু হচ্ছে তোমার বড়টার চিহ্ন প্লাস রয়েছে, তো প্লাস বসবে, আর 15 থেকে 5 বাদ দিলে 10। আবার দেখো এখানে প্লাস, এখানেও আবার দেখো দুটো আলাদা চিহ্ন,
কিন্তু বড়টার চিহ্ন বসবে, বড়টার চিহ্ন প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম, দিয়ে আলাদা চিহ্ন বলে আমি বিয়োগ করব। তো 3 থেকে 2 বাদ দিলে 1। এবার আলটিমেটলি এখানে +20 হলো, এখানে দেখো মাইনাস, এখানে প্লাস, তার মানে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, গুণ করলে মাইনাস হয়ে যাবে -10, আর এখানে প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে +1। তো আলটিমেটলি আমি পেলাম +20 -10 +1। তার মানে এখান থেকে দেখো 20 থেকে 10 বাদ দিলে এখানে 10 হয়ে যাবে, আর বড়টার চিহ্ন প্লাস ছিল বলে প্লাস, আর এখানে +1। এবার দেখো দুটোই একই চিহ্ন, আর যে চিহ্নটা আছে তাহলে সেই চিহ্নটাই বসিয়ে দিলাম, আর 10 আর 1 যোগ, একই চিহ্ন থাকলে যোগ হয়। তো এবার এখানে দেখো, এখানে 10 আর 1 হয়ে গেল 11। তার মানে আলটিমেটলি থিওরি আমরা কি পেলাম, থিওরি আমরা পেলাম এই গুণের ক্ষেত্রে আর যোগ বিয়োগের ক্ষেত্রে, এটা গুণ ভাগের ক্ষেত্রে, এটা গুণের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, এটা অবশ্য ভাগের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে আমি তোমাদেরকে যখন ভগ্নাংশ শেখাবো তখন তোমাদেরকে বলে দেব। এবার হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে, যোগ বা বিয়োগের ক্ষেত্রেও সেরকম আমি এটা থিওরিটা লিখে দিচ্ছি। একই চিহ্ন যদি থাকে, একই চিহ্ন থাকলে যোগ করব, আর যদি আলাদা চিহ্ন থাকে, আলাদা চিহ্ন থাকে, তার মানে তখন আমরা কি করব, তখন আমরা করব বিয়োগ। তো এই থিওরিটা মনে রাখলে তোমরা যারা এই অঙ্কগুলো পারো না বা বুঝতে অসুবিধা হয় তাদের জন্য অনেকটা ইজি হবে। এবার চলে আসবো আমাদের লাস্ট রুল, আজকের লাস্ট রুল, এবং নেক্সট দিন আমরা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এই সমস্ত কিছু পড়ব। আজকের লাস্ট রুল হচ্ছে বদমাস রুল বা BODMAS রুল, বদমাস রুল বা ব্র্যাকেট রুল, মানে ব্র্যাকেটগুলো কখন কোন ব্র্যাকেটটা ইউজ করতে হয় সেই রুলসগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিচ্ছি। তো এরপর অন্যান্য টপিকগুলো নেক্সট ভিডিওতে, মানে নাম্বার সিস্টেমের সেকেন্ড পার্ট আমি আপলোড করব, সেখানে তোমাদেরকে বাকি টপিকগুলো শেখাবো এবং সঙ্গে সঙ্গে এরকমভাবে এক্সাম্পলও করাবো। তো বদমাস রুল আমি আগেও তোমাদের বলেছি, আমি আবারও তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তো এখানে দেখো বদমাস রুল, কখন কোনটা আগে ইউজ করব। যখন যোগ, গুণ, ভাগ, বিয়োগ সব একসঙ্গে থাকবে তখন সবার প্রথমে আমি কি করব, গুণ ভাগ ইউজ করব, এটা তোমাদের জানা উচিত। আর নেক্সটে আমি যোগ বিয়োগ করব। তার মানে গুণ ভাগ আগে করব, আর যোগ বিয়োগ করব কি পরে করব। কখন এটা, যখন কোনো ব্র্যাকেট থাকবে না, যখন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এসব থাকবে না, সেক্ষেত্রে যদি ব্র্যাকেট না থাকে সেক্ষেত্রে গুণ ভাগ আগে করব এবং যোগ বিয়োগ পরে করব। তো এক্সাম্পল আমি নিয়ে নিই। তো 12 × 3 + 2 × 5 - 3 × 4 -5 ভাগ 5 না করে এটাকে করে দিই -6 ভাগ 3। তো যদি এই টাইপের অঙ্ক দেয়, তার মানে এই টাইপের অঙ্ক দিলে কি করব, দেখো এখানে 12 × 3, তারপর যোগ আছে, তার মানে 3 + 2 9, এটা করব না, আগে কি করব, আগে গুণটা করব। তো গুণ করলে তোমার এখানে 3 × 12 = 36, তারপর হচ্ছে এখানে প্লাস রাখবো, প্লাস রেখে +2 করব না। কেন করব না, কারণ হচ্ছে এখানে দেখো গুণ চিহ্ন আছে, গুণটা আগে করতে হবে। তাহলে এখানে কি করব, 5 × 2 = 10 করব। তারপর মাইনাস আছে, মাইনাস রাখলাম, তারপরে কি করব, আমি গুণটা করব, গুণটা আগে করব। তাহলে গুণ করলে কি হয়ে যাবে, 3 × 4 হয়ে যাবে আমার এখানে 12। আর এখানে দেখো বিয়োগ আর ভাগ একসঙ্গে আছে, কি করব, আমি ভাগটা আগে করব। তো -6 থেকে 3 6কে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 2। এবার আলটিমেটলি একটু আগে যেটা শেখালাম, 36 আর 10-এ হচ্ছে তোমার 46, এবং 46 থেকে 46 -12 -2, তাহলে 46 থেকে যদি 12 বাদ দিই তাহলে হয়ে যাবে এখানে 4, 34 - 2, তো আলটিমেটলি আমরা পেয়ে গেলাম 32। তো 32 হচ্ছে এখানে আনসার। আমি আরও একটা এক্সাম্পল 2 নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও 5 - 3 × 2 প্লাস এখানে থাকলো 5 5 প্লাস এখানে আমি করে দিলাম 5 + 5 - 3 × 1, ঠিক আছে। তো এই ধরনের যদি তোমাদেরকে দেয় তাহলে তোমরা কি করবে, এখানে দেখো 5 - 3, তোমরা অনেকেই হয়তো 5 - 3 ভুল করে 2 করে দেবে, 2 এর সঙ্গে তারপরে 2 গুণ করবে, তো এটা না। আর বিয়োগ গুণ একসঙ্গে আছে, একসঙ্গে থাকলে আমাকে কি করতে হবে, গুণটা আগে করতে হবে। তার মানে 5 - 3 × 2 = 6। এবার এখানে প্লাস আছে, আমি প্লাস রাখলাম। এবার এখানেও দেখো সেম প্রবলেম, মাইনাস আর গুণ একসঙ্গে আছে, তাহলে এখানেও আমি গুণটা আগে করব। তো এখানে হয়ে যাবে 5, আর এখানে মাইনাস আছে, মাইনাস রাখলাম, 3 × 1 = 3। এবার
এবার তোমরা করো বিয়োগ। তো 5 থেকে 6 বাদ দিলাম, বড় জিনিস বাদ দিচ্ছি। বা এরকম করতে পারো যে এখানে বাঁচের আগে কিছু নেই, মানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, মানে দুটো আলাদা চিহ্ন, মানে বিয়োগ হবে কিন্তু বড়টার চিহ্ন বসবে। তো -6 থেকে 5 বাদ দিলে 1। বা এটাও করতে পারো 6 থেকে 5 বাদ দিলে 1, বড়টার চিহ্ন বসলো। এখানে +5 -3 একেবারেও করতে পারতে, যেহেতু আজকে প্রথম দিন ক্লাস করাচ্ছি ওই জন্য আমি অনেক স্টেপে করাচ্ছি, নাহলে এটা একটা স্টেপে অঙ্কটা হয়ে যেত। এবার দেখো -1 + 5, আবার দুটো আলাদা চিহ্ন মানে কি হবে, বিয়োগ হবে কিন্তু বড়টার চিহ্ন বসবে। তো বড়টার চিহ্ন এখানে প্লাস রয়েছে, তো প্লাস 5 থেকে 1 বাদ দিলে 4। এবার দেখো এখানে -3 রেখে দিলাম, আবার দুটো আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে কিন্তু বড়টার চিহ্ন বসবে, বড়টার চিহ্ন প্লাস রয়েছে, প্লাস বসলো, 4 থেকে 3 বাদ দিলে 1। তো এই টাইপসের প্রশ্ন তোমরা জানো যে অলরেডি ডব্লিউবিপি কেপিতে একটা করে আসেই। এবার চলে আসবো আমাদের বদমাস রুল, যেই রুলসটা পড়লে তোমাদের একটা সরল করো বা সরলীকরণের অঙ্ক সেখান থেকে কমন তোমরা গ্যারেন্টি পাবে। তো আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ফার্স্ট এক্সাম্পল নিচ্ছি 16 মাইনাস ব্র্যাকেটে 8 মাইনাস এখানে 15 প্লাস 12, এখানে ডিভাইড করলাম, এখানে করে দিলাম 7 মাইনাস 5 -2, এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তো এই প্রবলেমসটা এবার তোমাদেরকে সলভ করতে হবে। এবার দেখো বদমাস রুলস কি, সবার আগে কোন কাজ করব, এই যে বারটা দেখতে পাচ্ছ এই বারের কাজটা আগে করব। নেক্সট আমি কোন কাজ করব, নেক্সট কাজ করব আমি ফার্স্ট ব্র্যাকেটে। তোমরা সবাই নোট ডাউন করে নাও, যদি তোমার মনে হয় যে তুমি ভুলে যেতে পারো তাহলে নোট ডাউন করে নাও। নেক্সট কাজ করব, তাহলে ফার্স্ট কাজ কোনটা করব, এই বারের কাজটা করব। সেকেন্ড কাজ করব আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ, থার্ড ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর কাজ, তারপর করব সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর করব আমি থার্ড ব্র্যাকেট বা 3 নম্বর বন্ধনীর কাজ। তো পরপর এইভাবে কাজ করতে করতে আসবো। তো এবার আমি এটাকে সলভ করি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পুরোটা। এখানে 16 আছে, 16 রেখে দিলাম, 16 রেখে দিলাম মাইনাস, এখানে 8 আছে 8 রেখে দিলাম মাইনাস, এখানে 15 আছে 15 রেখে দিলাম, প্লাস এখানে 12 রয়েছে 12 রেখে দিলাম, এখানে ভাগ রয়েছে ভাগ রেখে দিলাম। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট চলে এসছে কিন্তু এখানে বার আছে, তো বারের কাজটা আগে করতে হবে, তাহলে এখানে 7 ছিল 7 রেখে দিলাম, আর এখানে মাইনাস আছে মাইনাস। এবার দেখো বারের মধ্যে কি আছে, 5 - 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হবে, 3। তার মানে সব ফার্স্টে কিসের কাজ করলাম, বারের কাজ করলাম। এবার দেখো ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, হয়ে গেল কাজ। এবার নেক্সট লাইনে কি করব, নেক্সট লাইনে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে মাইনাস, এখানে -8 পড়ে থাকলো, আবার এখানে 15 পড়ে থাকলো, প্লাস 12 পড়ে থাকলো, ভাগ এখানে 7 থেকে 3 বাদ দিলে কত হয়, 7 থেকে 3 বাদ দিলে হয় 4। আবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার নেক্সট সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্লাস আর ভাগ চিহ্ন একসঙ্গে রয়েছে, যখনই যোগ ভাগ একসঙ্গে থাকবে গুণ ভাগটা আগে করতে হয়, তার মানে ভাগটা আমাকে আগে করতে হবে। আলটিমেটলি 15 এখানে বসালাম, প্লাস বসালাম, আর 12কে 4 দিয়ে ভাগ করলে 3 × 4 = 12। তো এটা করে দিলাম, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো আবার 16 - 8 আমি রাখলাম। দেখো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করাচ্ছি বলে এতটা সময় লাগছে, না হলে আমি একেবারে হয়তো এই লাইনটা লিখতাম বা মুখে মুখেই পুরো ক্যালকুলেশনটা করতাম। যখন তোমরা এই প্রসেসটা পুরোটা শিখে যাবে, পুরোটাই মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে। এবার দেখো 8 - 15 আর 15 + 3, 15-এর সঙ্গে 3 যোগ করলে হয়ে যাবে 18। তো এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেটটা আমি আউট করে দিলাম, অনলি পড়ে থাকলো থার্ড ব্র্যাকেট। এবার আমরা করব থার্ড ব্র্যাকেটের কাজ, 16 মাইনাস, এবার দেখো 8 - 18, 8 থেকে 18 বাদ দিলে কত পাবো, আমি পাবো -10। কেন -10 পেলাম, দেখো এখানে 8-এর চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, মানে দুটো আলাদা চিহ্ন হলে বিয়োগ করব। দেখো 18 থেকে 8 বিয়োগ করলে 10 পেয়েছি, কিন্তু বড়টার চিহ্ন বসাবো, বড় এখানে হচ্ছে 18, 18-র চিহ্ন মাইনাস আছে তাই মাইনাস হলো, ঠিক আছে। বা ছোট জিনিস থেকে বড় জিনিস বাদ দিলে অবভিয়াসলি মাইনাসে আমরা পাবো, মানে নেগেটিভে পাবো। তো সেটা দিয়েও মনে রাখতে পারো, বা বড়টার চিহ্ন বসবে সেটা দিয়েও মনে রাখতে পারো। তো আলটিমেটলি আমরা এখানে পেলাম 16, আর এখানে দেখো মাইনাস, এখানেও মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়, +10। তো 16 আর 10-এ কত হয়ে যাবে, 26 হয়ে যাবে সঠিক উত্তর। তো আমরা বদমাস রুল দিয়ে একটা অঙ্ক করলাম। নেক্সট আর একটা এক্সাম্পল করব এবং তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কের আনসারটা তোমরা আমাকে আমার কমেন্ট সেকশানে উত্তর দেবে, এবং আগেও দুটো অঙ্ক দিয়েছি, কমেন্ট সেকশানে উত্তর দেবে। তো নেক্সট অঙ্ক দেখো, এখানে আমি 2 নম্বর অঙ্ক একটা করিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। তো এখানে 45 মাইনাস, এখানে 38 মাইনাস, এখানে করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট,
এখানে সেকেন্ড ব্র্যাকেট 60 ভাগ 3 মাইনাস এখানে করে দিলাম 6 মাইনাস 9 ভাগ 3 ব্র্যাকেট ক্লোজ করলাম ফার্স্ট ব্র্যাকেট আবার ভাগ 3 তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তো এটা হচ্ছে অঙ্ক। এবার দেখো এই অঙ্কটা তোমরা কোথা থেকে শুরু করবে বা কিভাবে করবে সেটা হচ্ছে পরপর লিখতে থাকো। কি বললাম, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি গুণ ভাগ একসঙ্গে থাকে বা যোগ গুণ ভাগ একসঙ্গে থাকে তাহলে গুণ ভাগ আগে করব, যোগ বিয়োগ পরে করব। তো এই দুটো রুলসই তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে 45 মাইনাস এখানে 38 আছে, 38 রেখে দিলাম মাইনাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো এই ভাগটা না আমি আগে করে দিতে পারি। কেন করে দিতে পারি? কারণ এই সমস্ত কিছু মিলিয়ে যেটা আসবে সেটার মাঝে একটা বিয়োগ রয়েছে। তো বিয়োগের ক্যালকুলেশনটা তো আমাকে পরেই করতে হবে, ভাগের ক্যালকুলেশনটা আগে করতে হবে। তো আমি এই ভাগের ক্যালকুলেশনটা আগে করে নেব। কারণ কি? কারণ হচ্ছে তাহলে একটা স্টেজ আমাকে কম করতে হবে। কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা লিখছি, না হলে আমি আগে এই ভাগটা করে দিতাম। মাইনাস এখানে দেখো বিয়োগ আর ভাগ একসঙ্গে আছে, তার মানে ভাগ আগে করতে হবে। তাহলে 9 থেকে 9কে 3 দিয়ে ভাগ করলে পাবো 3। তো আলটিমেটলি এই ব্র্যাকেটের মধ্যে পাবো 6 মাইনাস 9কে 3 দিয়ে ভাগ করলে 3। ব্র্যাকেট ক্লোজ। এখনও ফার্স্ট ব্র্যাকেট উঠলো না, তার মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাকে আগে আবার একবার করতে হবে। এক্সাম হলে করলে আমি ডিরেক্টলি এটা মুখে মুখে করতাম, কিচ্ছু লেখালেখি করতাম না। এখানে 45 মাইনাস এখানে দেখো 38 আছে মাইনাস এখানে দেখো এবার দেখো 60 ভাগ 3 আমি আবার লিখলাম কারণ তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। এখানে মাইনাস আছে আর 6 থেকে 3 বাদ দিলে 3, আর এখানে ভাগ আছে আমি ভাগ রাখলাম 3। এবার দেখো এখানে একটা জিনিস 45 মাইনাস 38 পড়ে থাকলো মাইনাস এখানে দেখো 60 ভাগ 3 তারপর বিয়োগ চিহ্ন আছে, তার মানে এখানে ভাগ আর বিয়োগ একসঙ্গে আছে, ভাগটাকে করে দেবো। তাহলে 60 ভাগ 3 করলে কত? 20 মাইনাস এখানে মাইনাস পড়ে থাকলো। এবার দেখো বিয়োগ আর ভাগ একসঙ্গে আছে, মানে দেখো 3 ভাগ 3, 3 ভাগ 3 করলে কত? 3কে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই 1। তার মানে ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। তারপর 45 মাইনাস 38 এবার এখানে মাইনাস আছে মাইনাস রাখলাম, আর 20 থেকে যদি আমি 1 বিয়োগ করি তার মানে পেয়ে গেলাম আমি 19। সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট আউট হয়ে গেল। এবার থার্ড ব্র্যাকেট এখানে পড়ে থাকলো। এবার দেখো এখানে রয়েছে 45 মাইনাস এবার 18 থেকে 19 বাদ দিতে হবে। 18 থেকে হচ্ছে 38 থেকে 19 বাদ দিতে হবে। 38 থেকে 19 বাদ দিলে আমরা কত জানি? 19 হয়। তো 38 থেকে 19 বাদ দিলাম, 19 হলো। এবার নেক্সট হচ্ছে 45 থেকে 19 বিয়োগ করতে হবে। তাহলে 45 থেকে 19 বিয়োগ করলে কত? 15 থেকে 9 বাদ দিলে 6, 15 হাতে রেখে এখানে এলো, মানে হয়ে গেল 2। 26 হয়ে গেল সঠিক উত্তর। তার মানে সেকেন্ড অঙ্কের উত্তর হয়ে গেল 26। এবার তোমাদেরকে আমি জাস্ট হোমওয়ার্ক একটা দেবো। তো হোমওয়ার্কটা করে সবাই কমেন্ট বক্সে আনসার দেবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তো তোমরা কেমন শিখলে সেটাও আমাকে একটু চেক করে নিতে হবে, বা তোমাদের বুঝতে কোনো জায়গায় কোনো অসুবিধে হয়নি এটাও আমাকে চেক করে নিতে হবে। তো এখানে দেখো আমি দিলাম 7 মাইনাস এখানে করলাম 12 ইন্টু 6 এখানে করে দিলাম ভাগ 3 করে দিলাম, তারপর প্লাস সেকেন্ড ব্র্যাকেটে দিলাম 2 মাইনাস 3 ইন্টু 2 প্লাস এখানে করে দিলাম 7 মাইনাস 3 এখানে সেকেন্ড ব্র্যাকেটে করে দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এই অঙ্কটার আনসার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। এবং তোমাদের আর কি মানে কোন কোন টপিকগুলো বা লাইফ সায়েন্সের পরবর্তী কোন কোন টপিকগুলোর ওপর ভিডিওস চাও তোমরা, বা এই সিরিজটা তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। আর যতগুলো আমি হোমওয়ার্কে তোমাদেরকে দিলাম প্রত্যেকটার আনসার দাও। যাদের আনসার ঠিক হবে আমি তাদের সবাইকে লাভলি একটা দিয়ে দেবো। তো আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লাগবে, এবং আমি এর প্লেলিস্টটা সাকসেস ব্যাচ ম্যাথ সাকসেস ব্যাচ বলে প্লেলিস্ট করে দেবো। সেই প্লেলিস্টে তোমরা পরপর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো আজকে নাম্বার সিস্টেমের এটা পার্ট 1 করলাম। নেক্সট পার্টে আমরা করব কি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সম্পর্কে, এবং তোমার স্বাভাবিক সংখ্যা কি বা ন্যাচুরাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে যে বা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা সম্পর্কে সমস্ত ডিসকাশন নেক্সট পার্টে আমি করব। আজকে ফার্স্ট পার্ট, আজকে অনেক সোজা একটা টপিক দিয়ে শুরু করলাম, কারণ সোজা টপিক দিয়ে শুরু করলে সবার হচ্ছে মনে হয় যে একটা মানে অনেকেই বলছো যে বেসিক বা এলিমেন্টারি ম্যাথামেটিক্স মানে একদম বেসিক থেকে শুরু করতে, এই কারণে আমি সোজা একটা টপিক থেকে শুরু করলাম। আর এই প্রত্যেকটা টপিক থেকে তোমরা এই আজকেই যেটা পড়ালাম সেখান থেকে মোটামুটি 3 নম্বরের প্রশ্ন
কেপি ডব্লিউবিপি দুটোতেই পাবে। তো এই আজকের দিনটার ভিডিওটাও যদি ভালো করে দেখো তাহলেই তোমাদের 3 নম্বর কনফার্ম হয়ে গেল। কারণ এখান থেকে 3 নম্বরের মানে 3টে প্রশ্ন বেশিরভাগ পরীক্ষাতেই দিয়ে দেয়। তো 2 থেকে 3 নম্বর তোমার পাকা হয়ে গেল আজকের ভিডিওটা থেকে। তো এবার নেক্সট পার্টে যেগুলো করব সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট হবে নাম্বার সিস্টেমের থেকে। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার হেল্পফুল হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।